দেখুন বন্ধুরা, আপনাদের দাদা আমাকে না দেখিয়ে দেখিয়ে কি যেন একটা খাচ্ছে। পরে গিয়ে দেখি মুখটা এমনি 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 করে দেখি মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেয়ে জল খাচ্ছে। বলে না সুগার পেশেন্ট আবার মিষ্টি খাবে। দেখুন, সুগার পেশেন্ট বলবে আবার মিষ্টি খাবো না, তাকে আপনাকে কিছুতেই আপনি তাকে আটকে রাখতে পারবেন না। যে কোনোভাবেই সেই লুকিয়ে চুরিয়ে মিষ্টি খাবে। আজকেও ঠিক তাই, সেভাবে মিষ্টি খেয়েছে এবং আমাকে বোঝানো হচ্ছে আমি ঠাকুরকে পুজো দিয়ে মিষ্টি দিয়েছি এবং আজকে শুক্রবার আমিও মিষ্টি খেয়েছি, তুমিও মিষ্টি খাবে বলে আমি খাবার খাচ্ছিলাম, আমার পাতে মিষ্টি দিয়ে দিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তারপর তার কথা শুনে আপনাদের কেমন লাগবে সেটা একবার দেখুন। কি মজার ঘটনা আজকে করছে সে। আজকে ভাবছে শুক্রবার আমি শুধু চা খাবো না, মিষ্টিও খাবো। দেখুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ। কি বললে তুমি? তুমি আজকে কিসের জন্য মিষ্টি নিয়ে এসছো? বুধবার? এতক্ষণ ধরে তুমি কি বলছিলে? ভুল হয়েছিল? ও, তুমি শুক্রবার বলে এতগুলো মিষ্টি নিয়ে চলে আসলে? হ্যাঁ, এই ওষুধ খাও, খাবার খাও। তুমি সুগারের ওষুধ খাচ্ছ, আবার মিষ্টিও খাচ্ছ। ও, মিষ্টি কম খেতে বলেছে, মানে সপ্তাহে কটা খেতে বলেছে? তুমি সেখানে কটা খাচ্ছ? তুমি আজকে তো সকালে অলরেডি 2টো খেয়ে নিয়েছো। এত মিষ্টি খেও না, তাহলে আর ডাক্তারকে পয়সা দিয়ে 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 তুমি ডাক্তারকে বড় লোক করে দেবে। ডাক্তারের কাছে আর যাবো না। যাবে না? কেন? উল্টো পাল্টা কথা বলতে রাগ হয়ে যায়? আমার জন্য ভালো। তোমার জন্য ভালো? ও, তুমি কি জ্ঞান পাবি লোক? না, জ্ঞান পাবো না, সবই জ্ঞান।